আমাদের জিন্দেগির প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃষ্টির প্রতি ফোঁটা সমান দাম। মনে করেন বৃষ্টির পানি, 10 মিনিট বৃষ্টির পানি পড়ছে, তাহলে এখন প্রথম ফোঁটা আর শেষ ফোঁটা তো বেশি দামি কোনটা, কম দামি কোনটা? একই দাম, একই হিসাব, প্রতি ফোঁটা সমান মূল্যবান। ঠিক আমাদের হায়াতের প্রতি সেকেন্ড সমান দাম। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু। আরবিতে বলে যে সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না। কোনো নিঃশ্বাস আর ফিরে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার সময়ের কথা উল্লেখ করছেন। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত, একবার দিন, এই যে সময়ের পরিবর্তন, সময় বদলাই দেখেই তো রাত আসে, দিন আসে। আল্লাহ তাআলা বলেন এটা পর্যায়ক্রমে আল্লাহই করেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। প্রতি ঘন্টা, প্রতি মিনিট আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, আমার কৃতজ্ঞতা, শুকর আদায় করতে পারে। এজন্য কোনো মুহূর্তেই ফালতু না। এটা আমার বেহুদা টাইম না, বেহুদা কোনো টাইম নেই। এটা আমার অপ্রয়োজনীয় টাইম না, এমন হইতেই পারে। এটা আমার অবসর টাইম না, না। মুমিনের আবার অবসর টাইম কি? কোনো অপশন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আল্লাহর ইবাদত করতে থাকুন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে ছুটি কই? ছুটি আছে কোনো? বিরতি দিছেন আল্লাহ? না, মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করতে থাকুন। ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম নাই। বাস্তব কথা এটা। হালাল দুনিয়ার প্রয়োজন পূরণ করা, এটাও তার দায়িত্ব। আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করা, এটাও তার দায়িত্ব। ব্যবসা আমার ব্যস্ততারই অংশ, চাকরি আমার ব্যস্ততারই অংশ, বউ বাচ্চার সংসার আমার ব্যস্ততারই অংশ। সবটাই ঠিক আছে যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক হয়, হালাল পন্থায় হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, তাহলে সব কিছুই ঠিক আছে। কোনোটাই আলাদা কিছু করার দরকার নেই। চাকরিও করবে, ব্যবসাও করবে, নামাজও করবে, সংসারও করবে, আল্লাহর বন্দেগীও করবে, খালাস। এই জন্য সময় খুব গুরুত্ব। আজকে কিশোর নওজোয়ান ছেলে, তোমরা এটা বুঝো না। তোমরা মনে করছো এটা আমার ছুটি, এই 1 সপ্তাহ আমাদের ছুটি, স্কুল ছুটি। না, না, মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। বিকাল টাইমটা, আমি একদিন মাওলানা সাহেব একজন রেজি গাইছিলাম যে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত ঘোরাফেরার টাইম, বেহুদা টাইম। এটা আপনি কোরআন সুন্নাহর কই পাইছেন? যে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটার কোনো মূল্য নাই, এটা আপনারে বলছে কি? বলেন, এমন নাই কথা। বরং প্রত্যেক মুহূর্ত দামি, সময় দামি। এক এক ফোঁটা, এক এক সেকেন্ড, এক এক পলক। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা, উম্মত, প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছে যাচ্ছে, প্রতি মুহূর্ত আখিরাত তোমার সামনে আসতেছে। তুমি আখিরাতের দিকে ধাবমান, কবরের দিকে ধাবমান। পরকালের দিকেই আমাদের গন্তব্য। আমরা ফিরতে পারবো না, মানে পিছনের দিকে যাইতে পারবো না, আগাইতেই হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝেও হোক না বুঝেও হোক, সুস্থ হোক অসুস্থ হোক, আনুগত্য হোক না ফরমানি হোক, আব্দুল কাদের জিলানী হোক আর ফেরাউন নমরুদ হোক, সামনের দিকে যাইতে হবে, আগাইতে হবে, আগাইতে হবে আখিরাতের দিকে। আল্লাহ যেন বলে, বান্দা সামনে আগে বাড়ো, পিছনের সিস্টেম নাই।
জিন্দিগি ওয়ান ওয়ে, কেবল সামনের দিকে যেতে হয়। ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হলো এইখান দিয়ে আর পিছন যায় না, এখান দিয়ে আর কি করতে পারে না, সামনে যাইতে হয়। হ্যাঁ, দুনিয়ার রাস্তার মধ্যে একটা সুযোগ আছে, ইউটার্ন আছে, মাঝখানে মাঝখানে কাটা আছে, ডিভাইডার। তো এই কারণে পরে আবার হেন দিয়ে ঘুরে আইন যায়। কিন্তু আখিরাতের চলমান পথে হায়াতের কোনো ইউটার্ন নেই। কিছু দূর গিয়ে আবার আমি গত সপ্তাহে ফিরে যাব, সুযোগ নেই। আজকের দুপুরে আর ফিরতে পারবো না, আজকের বিকালে আর ফিরতে পারবো না, কোনো মুহূর্ত আর আসবে না। 2025 পৃথিবীতে আর হবে না, আর হবে না। ওই সেকেন্ড মুহূর্তগুলো আর আসবে না। অথচ সবই তো মনে আছে আমাদের। এই কয়দিন আগেই 2025। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সময়ের বিভিন্ন পৃথক পৃথক নাম দিয়ে কসম করছে, গুরুত্বের জন্য কসম পর্যন্ত করছে আল্লাহ সময়ের নামে। ওয়াল আসর, এই যে আসরের কসম, সময়। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, জিলহজের 10 রাত্রির কসম, এই যে সময়, রাত্রি সময়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার হয় সেই রাত্রি সময়ের কসম। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয় সেই দিনের কসম। আল্লাহ কসম করছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, চাশতের ওয়াক্ত, ওই সময়ের কসম। রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। এইভাবে কোরআনে আছে, সময়ের কসম করছেন আল্লাহ। আসরের কসম, ফজরের কসম, রাত্রির কসম, দিনের কসম, গভীর রাতের কসম, সকালের আলোকিত পৃথিবীর সূর্যের কসম। মুসলমানের নওজওয়ান, তোমরা বুঝতেছ, 24 ঘন্টা এমন অগণিত জীবন। 24টা ঘন্টায় তাকে জিজ্ঞাসা করেন যে সুস্থ স্বাভাবিক ছেলেটা, যে আব্বা তুমি গত 24 ঘন্টা কি করছো? আহা, সে বলতে পারে চটপটি খাইছে, বুট বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, খালাস, এতটুকুই। জি, অতএব এটা জরুরি বাবা, আমার জন্য, আপনাদের জন্য। হায়াতের এক এক সেকেন্ড দাম, এক এক মুহূর্ত দাম। যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে। অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তায়, সরকারি আইন এটা। অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে? সাইড দিয়ে দিতে হবে। এখানে প্রতি মুহূর্ত মূল্যবান, এখানে রুগীর বাঁচা মরা। এই জন্য অ্যাম্বুলেন্সের হরনে রাস্তা করে দিতে হয়, দ্রুত সবাইকে সরে যেতে হয়। এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে, যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান, প্রতি সেকেন্ড দামি। আমার ভাই, এই জন্য আমরা হায়াতকে কদর করা, জীবনকে কদর করা, সময়কে কদর করা, এটা বিবেকবান, সুস্থ, বুদ্ধিমান মানুষের পরিচয়। জীবনের কদর যার কাছে নাই, হায়াতের কদর করেন, কি করে তার কোনো ফুক পশ্চিম নেই, আগা মাথা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, বুদ্ধি বিবেক নাই, পার্থক্য নাই। এক কথা আমি বললাম, আমি প্রতিদিন এটা বলি, পার্থক্য জ্ঞান, আমি কি করছি, কি করা উচিত, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, বরং যখন যা মন চায় আমি তাই করি, তাই করছি, নিশ্চিত এটা মনে রাখতে হবে, ওইটা কোনো মানুষ না, বরং সে শুধুই জানোয়ার। ওইটারে জানোয়ার বলে। হ্যাঁ, পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এটা আমার জন্য উচিত না উচিত না, এটা আমি করব না ছাড়ব, এটা আমার জন্য আদেশ না নিষেধ, এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর, এটা আমার জন্য করণীয় নাকি বর্জনীয়, এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ। এই পার্থক্য জ্ঞান, এটা হচ্ছে মানুষ। এটা যার মধ্যে নাই, সে মানুষ মদও খায়, মধুও খায়,
গালিও দেয়, সালামও দেয়, কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কারো কাছে ঠিকঠাক মতো বেছে, কাউরে আবার ধরা দিয়ে লায়। বুঝেন নাই কথাটা? কাউরে আবার 2 নম্বরে সিটারি করে লায়। তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, রাস্তার অসভ্য নারীও দেখে, তার কাছে কোনো পার্থক্য নেই। চাহিদা পূরণ হইলেই হয়েছে। এটা জানোয়ারকে বলে, একে বলে জানোয়ার। এটা ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে, ভালো মন্দের পার্থক্য তারতম্য করার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এটা ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত ওয়ালাল যিল ওয়ালাল হারুর ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর। আল্লাহ বলেন অন্ধ আর চোখওয়ালা বরাবর না, বরাবর না। রাত আর দিন বরাবর না, আলো এবং অন্ধকার বরাবর নয়, রৌদ্র এবং বৃষ্টি বরাবর না, জীবিত এবং মৃত বরাবর না। তার মানে এটা তোমাকে বোঝা উচিত বান্দা, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটা হারাম, এটা হালাল। একই সৃষ্টিকর্তা। কুত্তার সৃষ্টিকর্তা যিনি, ছাগলের সৃষ্টিকর্তা তিনি। কুত্তার দেহে যিনি রক্ত গোশত দিছেন, ছাগলের দেহেও তিনি রক্ত গোশত দিছেন। তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া, একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোশত, রক্ত, এটা হারাম 2 রকম হইবে কেন? দুটোটা খাও। কথা বলে না, খাবে কেউ? কেন? কুত্তার গোশত খায় না কেন? কে হারাম করছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করছে? তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? দুটো তো বরাবরই। আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোশত খান না, তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন? হ্যাঁ, কিস্তি নিলেন কেন? বোঝা গেল সে সুস্থ না, স্বাভাবিক না, সে ইনসান না, হাইওয়ান, জানোয়ার। নাইলে তো সে এটা পার্থক্য বুঝত, সে পার্থক্য বুঝত। সে রক্ত পান করে না, পানি পান করে, কারণ এটা হারাম, এটা হালাল।